আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে যেই পরিমাণ দর্শন চলতেছে তাদেরকে কিভাবে বিচার করা দরকার জানেন? মনে হয় জানেন না। একের পর এক ধর্ষণ যেমন মনে হয় খালি প্রতিযোগিতামূলক করা হচ্ছে। এই ধর্ষক কলিজার টুকরা নয়নের মণি রামিসার মতো মেয়ে, কি ফুলের মতো চাঁদের মতো মেয়ে, এভাবে নৃশংস হবে এই নরক পিশাচ। আমার তো মনে হয় না সে মানুষ। এই সমস্ত মানুষ চোখের সামনে মানুষকে খণ্ড খণ্ড খণ্ডিত করে পাল্টির মধ্যে কিভাবে মানুষের মাথা আমার হিসাবে মিলে না, আমার কলিজা মানাইতে পারি না। কিভাবে একটা মানুষ এত সুন্দর একটা চাঁদের মতো মেয়েকে ধর্ষণ করে মেয়ে টুকরো টুকরো করে কিভাবে সম্ভব? কিন্তু কি হলো, এইভাবে সরাসরি প্রমাণ পাওয়ার পরেও তাকে হাত করা লাগিয়ে নিরাপত্তার সহিত কারাগারে রাখা হয় বিভিন্ন তদন্তের নামে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, এরপরে কি হয়, সুর সুর করে বেড়ে যায়। কিন্তু আমরা দেখছি আগে পরেও আর বহুত রকমের এই ধর্ষণ দেখেছি। কোনো একটি ধর্ষকের কোরআন শরীয়ত অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী একটু বিচার হয়নি। যদি হতো তবে এই ধর্ষণ একের পর এক দেখতে হতো না আমাদেরকে। কথা বলেন কিনা? কোরআন এবং হাদিস অনুযায়ী যে বিচারটা দরকার ছিল, একটি বিচার হলেই আপনার বাংলাদেশে এরকম ঘটনা আমাদেরকে দেখতে হতো না। প্রিয় বন্ধুরা, কিভাবে হিসাব মিলাবেন? কিভাবে এই মেয়ের মা বাবার মন বুঝাবে? কে বুঝ দিবে? কিভাবে নিজেকে নিজে সান্ত্বনা দিবে? কিভাবে নিজেকে নিজে কন্ট্রোল করবে? আল্লাহ তোমার কাছে শুধু বিচার চাই, আর এই দুনিয়ার মানুষের কাছে কারো কাছে বিচার দেওয়ার মতো নেই। যারা বিচার দিবে তারা হবে হয়রানি, তারা হবে ঠিক করে। কথা বলে ঠিক কিনা?